সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলবে আজকে আমি দেখিয়ে দেব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন সালাউদ্দিন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। নতুন নতুন টিপস এন্ড ট্রিক জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো চলুন কিভাবে ফেসবুক পেজ খুলবেন শিখিয়ে দেই। আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিন রেকর্ডিং। প্রথমত আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম ফেসবুক। যদি আপনার মোবাইলে যে না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা এখন সরাসরি চলে যাই যে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। আমরা আমাদের এক ফেসবুক অ্যাকাউন্টে এখন চলে যাব। আমি এখন ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব এখন। চলে যাওয়ার পরে এখানে একদম নিচে দেখবে মেনু বলে একটি অপশন আছে। একদম নিচে কর্নারে মেনু বলে একটি অপশন আছে। অনেকেরটা আবার উপরে থাকতে পারে। এটার নিচে মেনু বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পেজ নামে একটি অপশন আছে। এই যে পেজে ক্লিক করবেন। ওকে, পেজে ক্লিক করে দেব। পেজে ক্লিক করার পরে উপরে দেখবে ক্রিয়েট নামে একটি অপশন আছে। ক্রিয়েটেড নামে একটি অপশন আছে। এই যে উপরে যে ক্রিয়েট একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে তোমাদেরকে একটা ইন্টারফেস শো করবে। ক্রিয়েটিভ পেজ এন্ড গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি তোমার তুমি যে ফেসবুক যে পেজটি খুলবে পেজের নাম এখানে লিখে দেবে। ঠিক আছে, আমার পেজের নাম এখানে লিখে দেবে। আমি লিখে দিলাম আকাশ অল বাংলা টিপস। আমি আমার পেজের নামটি লিখে এখানে নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করার পর এখানে তোমার কি ক্যাটাগরি ভিডিও তৈরি করবে বা কোন ক্যাটাগরি ভিডিও তুমি ফেসবুকে আপলোড দেবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করতেছি তার জন্য আমি এখানে বসাবো যে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমি এই যে ইনফরমেশন অফ টেকনোলজি এটা ক্লিক করে দিলাম। তারপর ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর একটি অপশন আছে, এটা এখানে তোমার ইচ্ছা মতো তুমি ২-৩টা ক্যাটাগরি এখানে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তারপর এখানে ক্রিয়েট নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তোমাকে একটু ওয়েট করতে হবে। তারপর তোমাকে এখানে আরেকটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে তোমার জেনারেল বায়ো বা কন্ট্যাক্ট, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার বা তোমার লোকেশন, তুমি এগুলা সিলেক্ট করে নিতে পারো। তারপর এখানে তুমি কি এটা কি কন্টিনিউ কাজ করবে না এখানে তুমি করবে, তা আমি এখান থেকে এটা নো হর্স অ্যাভেলেবল আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আসবে এডিট অ্যাকশন বটন। ঠিক আছে, আমি এডিট অ্যাকশন বটনে আমি ক্লিক করে দিলাম। না, তারপর প্রথম তোমাকে কিন্তু তোমার একটা লোগো সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার একটা লোগো আছে, এটা আমার লোগোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে তোমাকে পিছনে লোগোর পিছনে যে আরেকটি অপশন আছে ওটা কিন্তু তোমার ফেসবুকের ব্যানার। ওই ব্যানারটাও তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি যেহেতু আমি কোনো ব্যানার সিলেক্ট করি নাই, আপনার দেখানোর খাতিরে আমি এটা আমার যে ফেসবুকের যে লোগোটা আছে আমি ওইটাই এখানে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমার এখন কোনো ব্যানার নেই তার জন্য আমি ওটাকেই সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমি আমার ব্যানারটা সিলেক্ট করে নেওয়ার পরে অবশ্যই একটি ক্রিয়েট বা কিভাবে ফেসবুক ব্যানার ক্রিয়েট করতে হয় এটা আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, তারপর এখানে আমি নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করার পর এখানে তোমার এই যে ট্রাই ইট এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে তোমার অ্যাকশন বটন যেটা ওটা করতে হবে। এখানে আমি আমার মেসেঞ্জার দিয়ে রাখছি। তারপর আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করে যে আমার কিন্তু একটি ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। এখানে এটাকে আমি এই যে সেভ করে নিচ্ছি। এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর সরি, আমি নেক্সট ক্লিক করে এই যে এখন আমি এখানে তোমার সেভে ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বার চাবে, তুমি এখানে দিলেও পারো না দিলেও সমস্যা নেই। আমি যেহেতু এখানে আমি মোবাইল নাম্বার দেবো না,
তার জন্য এটাকে আমি এখানে তোমার যে কান্ট্রির হো ওই কান্ট্রি তুমি সিলেক্ট করে তোমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে পারো। আর যদি না দাও তাও সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। এখানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, তুমি যেটা করো ওইটাই দিতে পারো। তা আমি এখান থেকে না দিয়ে আমি এটাকে স্কিপ করে দিলাম। এখানে আমি এখন স্কিপ করে চলে আসবো, যেহেতু আমি দেবো না আমার মোবাইল নাম্বারটা, তাই জন্য আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এখানে তোমার দেখাবে যে ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আসবে। যদি তোমার বন্ধুদেরকে এখানে ইনভাইট করতে চাও, অবশ্যই এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে, ওইটাতে ক্লিক করে তুমি তোমার বন্ধুদেরকে এখানে সিলেক্ট করে নিতে পারবে। ওকে, তো আমি আমার কয়েকটা বন্ধুর সাথে এটা শেয়ার করে দিচ্ছি, ইনভাইট করছি ওদেরকে। তা আমি এখান থেকে আমার কয়েকটা বন্ধুকে ইনভাইট করে তারপর এটাকে আমি সেন্ড করে দেব। তা আমি কয়েকটা বন্ধুকে আমি আগে ইনভাইট করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, যদি আপনারা মন চাইলে অবশ্যই ইনভাইট করতে পারেন, আর না চাইলে সমস্যা হবে না। ওকে, তার যে আমি কয়েকটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেন্ড ইনভাইট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তো সেন্ড ইনভাইট নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর আমার কিন্তু ইনভাইট করা হয়ে গেছে। নেক্সট ক্লিক করে আবার এখানে দেখতে হবে তোমার স্টেট ইনফরমেট অ্যাবাউট ইউর পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ইমেল অ্যাবাউট ইউর পেজ। তো এটা আমি নেক্সটে ক্লিক করে দিই। তারপর এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দেব। এখান থেকে এই যে ডান যে অপশনটা আছে এটাকে ক্লিক করে নেব। আমি এখন এখানে ক্লিক করে দেব। আমি একটু চেক দিয়ে নিচ্ছি যে এখানে আর কোনো সেটিংটা বাকি আছে কিনা, আপনাদের বোঝানোর স্বার্থে। এটা আমি এই যে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর আমার কিন্তু অলরেডি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তো গাইস, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, ধন্যবাদ।